হ্যালো বন্ধুরা, আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসছি আরএস টিভির একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য স্পেশাল হবে যারা কিনা নতুন ইউটিউবিং করেছেন। আপনারা কি জানেন, আপনার ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য একটি সবথেকে ভালো এবং আকর্ষণাত্মক থাম্বনেইলই যথেষ্ট। তো এই থাম্বনেইলগুলো ক্রিয়েট করার জন্য কিছু পেইড সফটওয়্যার রয়েছে, যেমন অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই পেইড সফটওয়্যারগুলো নতুন ইউটিউবার হওয়ার কারণে আমরা এখনো ব্যবহার করতে পারছি না। তো আজকে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে আপনি থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন, আপনার চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন, এর জন্য আপনাকে কোনো কপিরাইট ইস্যুও পেতে না হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনি দেখতে পাচ্ছেন সবার নিচে একটি লাল করে সাবস্ক্রাইব বাটন রয়েছে। সেই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কি করতে হবে, এর জন্য সবার প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি কি করতেছি, একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আপনি কি লিখবেন, www.picmaker.com কিংবা শুধুমাত্র পিকমেকার লিখলেই হবে। তো আমি লিখতেছি picmaker.com। তো পিকমেকার লেখার পরে আমি জাস্ট এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সবার উপরে রয়েছে পিকমেকার, www.picmaker.com। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পিকমেকারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন। সেখান থেকে আপনাকে বেশ কিছু সেটিংস প্রথমে করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য কিংবা যে কোনো ভিডিওর জন্য থাম্বনেইল কিংবা ইউটিউবের জন্য ব্যানার বানিয়ে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সবার উপরে দেখতে পারবেন এখানে সাইন আপ নামে একটা অপশন রয়েছে। সেখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং নাম দিয়ে সাইন আপ করে নিতে হবে। কিন্তু আপনি যদি আগে থেকে এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে জাস্ট লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে কী করব, সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আমার যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল এবং হচ্ছে আমি একটা আইডি ব্যবহার করি এখানে, সেহেতু আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি। আমি এখানে আমাকে একটা টিউটোরিয়াল দেখতে বলতেছে। তো আপনারা যারা নতুন করে এখানে থাম্বনেইল বানাতে আসবেন অবশ্যই এই টিউটোরিয়ালটি দেখে নেবেন। আর না চাইলে আমি আজকে টিউটোরিয়ালে থাম্বনেইল বানানো দেখাচ্ছি, এইটি আপনি স্কিপ করে যেতে পারেন। তো আমি এখান থেকে কী করব, স্কিপ করে যাব। স্কিপ করার পরে এখানে দেখতে পারেন প্রথমে রয়েছে ইউটিউব ব্যানার, এরপর হচ্ছে ইউটিউব থাম্বনেইল, এরপর রয়েছে হচ্ছে আপনার আইসিটিভি থাম্বনেইলস। তো আমরা কি করব, ইউটিউবের জন্য যেহেতু থাম্বনেইল ক্রিয়েট করব এই জন্য ইউটিউব থাম্বনেইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে লোডিং হচ্ছে, একটা গরুর বাচ্চা না একটা ছাগলের বাচ্চা কি যেন, যাই হোক যেটা হচ্ছে দৌড় মারতেছে। তো কিছুক্ষণ পর লোডিং হওয়ার পর আপনি কিন্তু আপনার সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং আপনার থাম্বনেইলটি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো দেখুন লোডিং হওয়ার পরে এই ইন্টারফেসে আপনি চলে আসছেন। আবার আপনাকে টিউটোরিয়াল দেখতে বলতেছে। এত টিউটোরিয়াল দেখে কী করবো, এখানেই তো দেখতেছি। তো আমরা এটা কী করবো, আবার স্কিপ করে যাব। স্কিপ করে আসার পরে আপনার এখানেও একটু লোডিং নিচ্ছে, কারণ আমার আজকে নেট কানেকশনটা খুবই স্লো, এই জন্য বারবার লোড হচ্ছে। তো আপনার কী করবেন, এখানে যখন চলে আসবেন এখান থেকে আপনি কিন্তু মূল আপনার কাজগুলো শুরু করবেন। তো আমরা পিকমেকারে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে পিকমেকারের লোগো এবং এই পাশে যে বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার। এখানেই রয়েছে প্রিবিল্ডস কিছু থাম্বনেইল। এখান থেকে আপনি এই থাম্বনেইলগুলো থেকে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা চাহিদা অনুযায়ী আপনি নিজে থেকে এখানে কিন্তু থাম্বনেইল ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে ওয়ার্কিং এরিয়া, এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, যে এরিয়ার মধ্যে আমরা কাজগুলো করব। তো আপনি এখান থেকে কী করতে পারেন, প্রিবিল্ডস থেকে সার্চ করে নিতে পারেন। এখানে 700-রও বেশি প্রিবিল্ডস রয়েছে যেগুলো থেকে আপনি আপনার নিজস্ব ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে আপনি সার্চ করতে পারবেন যে হচ্ছে আপনার কোন রকমের থাম্বনেইলগুলো দরকার। এখানে রয়েছে বিজনেস, ফ্যাশন, ফুড, হেলথ অ্যান্ড ফিটনেস, পার্সোনাল, টেকনোলজি, ট্রাভেল ইত্যাদি, যে অনেক রকমের থাম্বনেইলগুলো এখানে রয়েছে। তো আপনি কি করবেন, আপনার ইচ্ছে মতো এখান থেকে থাম্বনেইলগুলো সার্চ করে নিতে পারবেন। তো আপনি যেহেতু ধরুন যে হচ্ছে আপনি টেকনোলজি নিয়ে ভিডিও বানাচ্ছেন অথবা হচ্ছে আপনি ফুড নিয়ে ভিডিও বানান, তো কী করবেন, আপনি ফুডে ক্লিক করবেন। তো হচ্ছে ফুডে ক্লিক করার পরে এখানে যে বেশ কিছু প্রিবিল্ড রয়েছে সেই প্রিবিল্ডগুলো দেখানো হচ্ছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো প্রিবিল্ডগুলো হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি কী করব, এই প্রিবিল্ডটিকে জাস্ট সিলেক্ট করব। দেখুন এই প্রিবিল্ডটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই প্রিবিল্ডটিকে কী করব, কাস্টমাইজ করে নিব, অথবা নিজের ইচ্ছে মতো কিন্তু করতে পারি। তো এই প্রিবিল্ডটা কী করবো, আমরা কাস্টমাইজ করে নেব। তো এখানে সবার কোনায় দেখতে পারতেছেন প্রপার্টিস নামে একটা অপশন রয়েছে, সেই প্রপার্টিসে আমরা ক্লিক করব। সেখান থেকে চলে যাব স্টিকারে আসার পরে ঠিক আগের মতো করে এখান থেকে আমরা ফুডটি খুঁজে নেব, যেহেতু ফুড সম্পর্কে আমরা বানাচ্ছি। তো ফুডে চলে আসলাম। এখান থেকে কী করব, প্রথমে এই লোগোটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন একটি লোগো এখানে অ্যাড করব। তো ধরুন আমি এই লোগোটিকে এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এটা কি করব, ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে কিন্তু চলে আসছে এই লোগোটি। এখান থেকে আমরা প্রথমত এই লোগোটিকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরেই কিন্তু হচ্ছে আমরা এই লোগোটিকে এখানে অ্যাড করব। তো আমরা এই লোগোটিকে প্রথমে কী করে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখুন সবার উপরে একটি ডিলেট আইকন রয়েছে, আমরা সেই ডিলেট আইকনে ক্লিক করলে কিন্তু এইটি
ইয়েস করে দিলাম এবং হচ্ছে আমার এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে টেক্সটগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে প্রত্যেকবার ইয়েস করে দিবেন, তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ডিলিট করা শেষ। এরপরে আপনি হচ্ছে এখান থেকে এই লোগোটিকে এখানে নিয়ে এসে এটাকে ছোট বড় করতে পারবেন। তো এখানে মাউস পয়েন্টার রেখে টানলে অর্থাৎ ড্র্যাগ করলে এটি বড় হবে, আবার চাইলে এখান থেকে এটাকে ছোট করেও নেওয়া যাবে। তো এই ছিল মূলত হচ্ছে স্টিকার অ্যাড করা। চাইলে আপনি এই স্টিকারটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আবার ডাবল ক্লিক করলে কিন্তু দেখবেন এখান থেকে হচ্ছে অনেক রকম স্টিকার আছে, সেখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা এখানে ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিটও হয়ে যাবে। তো হচ্ছে আমরা কি করব, এরপর টেক্সট অ্যাড করব অবশ্যই। তো আমরা টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক রকমের টেক্সট রয়েছে, অ্যাড বোল্ড টাইটেল, অ্যাড মিডিয়াম টাইটেল, অ্যাড রেগুলার টাইটেল, অ্যাড নর্মাল টাইটেল, অনেক রকমের টাইটেল রয়েছে এবং এখানে স্ক্রল করলে আপনি অনেক রকমের টেক্সট পেতে পারবেন। সেখান থেকে আপনার ইচ্ছে মতো টেক্সটগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, এখান থেকে আপনি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন, অথবা গ্রেডিয়েন্টে চলে গিয়ে আপনার হচ্ছে অন্য অনেক রকমের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবেন। তো আমি একটা সুন্দর দেখে কি করব, হ্যাঁ সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ওকে, তো এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, খুব সুন্দর, অনেক সুন্দর দেখতে। এরপরে আমরা হচ্ছে প্রপার্টিসের আর বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। এরপর হচ্ছে এখানে আইকন রয়েছে, ফ্রেমস রয়েছে, ফটোস রয়েছে, চার্টস রয়েছে, শেপস রয়েছে, ওই যে বিভিন্ন রকমের রেক্ট্যাঙ্গেল, ট্রিয়াঙ্গেল, বিভিন্ন রকমের শেপসগুলো থাকে, এই শেপসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা কী করবো, আমরা এত কিছু দেখবো না। যখন আপনি এখানে থাম্বনেল ক্রিয়েট করতে আসবেন তখন আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন। এরপর হচ্ছে আরেকটি অনেক চমৎকার বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে আপলোডস কি, আপনি হচ্ছে এখানে আপনার কম্পিউটারের মধ্যে বা হচ্ছে আপনার ফাইলে যে এরকম হচ্ছে পিকচারগুলো রয়েছে, যে পিকচারগুলো দিয়ে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তো সেরকম পিকচারগুলো এখানে আপলোড করে কিন্তু এখানে বসায় দিতে পারবেন। তো হতে পারে সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ছবি হতে পারে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট হচ্ছে আপনি এটা আপলোড করে দেবেন। তো আপলোডে ক্লিক করলে আপনার এখানে জাস্ট হচ্ছে আপনার মেমোরিতে চলে যাবে। তো সেখান থেকে আপনি কি করবেন, আপনার ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি মানে হচ্ছে দেই আর কি, যাই হোক। তো হচ্ছে এটাকে আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমরা কী করবো, সেভ করে নেব। তো মোরা কী করছি, আমরা হচ্ছে এখানে আমাদের ডেস্কটপের মধ্যে থেকে একটা ফাইল আপলোড করে নিয়েছি। চাইলে আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। তো এখানে দেখবেন ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে আমি ক্লিক করি তাহলে এখানে ইজ দিলে কী হবে, ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না, এটাকে কী করবো, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এভাবে অথবা হচ্ছে সিলেক্ট করে দিলেও হবে। তো এখানে এটি অ্যাড হয়ে গেল। এরপর আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন, নাড়াচাড়া না। তো হচ্ছে আপনি কী করবেন, এটাকে ছোটো বড়ো করতে পারেন ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো। এখান থেকে আপনি থাম্বনেলটা জাস্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে আর কয়েকটা অপশন সম্পর্কে দেখানো হয়নি। এটা হচ্ছে ঘ্যাসাং মানে কাঁচি, এটা দিয়ে কাট করতে পারবেন। এরপর হচ্ছে কপি, এরপর হচ্ছে আপনার পেস্ট, এরপর হচ্ছে আন্ডো রেডো, মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। এগুলো তো আপনারা জানেন, খুব সহজ বেসিক জিনিস। তো এর মধ্যে আর কিছু নাই, তেমন কিছু নাই। আপনি চাইলে এখান থেকে কালার গ্রেডিয়েন্ট, ব্রাইটনেস ইত্যাদি সব কিছু কন্ট্রোল করতে পারেন। তো এরপরে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা হচ্ছে প্রিভিউ মিনস হচ্ছে আপনি এখানে দেখুন, যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন আপনার থাম্বনেলটি কীরকম দেখাবে, এরপর হচ্ছে আপ নেক্সটে যে ভিডিওগুলো দেখানো হয় সেগুলোতে কীরকম দেখাবে, এবং হচ্ছে সাজেস্টেড ভিডিওসে কীরকম থাম্বনেলে দেখাবে। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার থাম্বনেলটি কতটা ব্রাইট এবং হচ্ছে আপনার ভিউয়ার্সরা থাম্বনেলটা কতটা ভালোভাবে আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে এবং আপনার ভিডিওতে এনগেজ করবে। তো এই ছিল হচ্ছে মূলত প্রিভিউ। তো আমরা ব্যাক করবো, প্রিভিউ দেখার দরকার নেই, আমরা এখন দেখবো এটাকে কীভাবে সেভ করতে হয়। তো আমি হচ্ছে প্রফেশনালি কোনো হচ্ছে থাম্বনেল বানিয়ে দেখালাম না, কারণ হচ্ছে আমার থেকে হয়তো আপনারা অনেক ভালো ডিজাইনার হতে পারেন। তো হচ্ছে আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি কী করবো, ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করবো। তাছাড়া আপনি এখানে চাইলে আপনার নামটি চেঞ্জ করে নিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি আপনার ফাইলটি খুব সহজে খুঁজে বের করতে পারেন। তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডিং। তো কী হয়েছে, ক্যান নট কানেক্ট টু সার্ভার, আমার হচ্ছে নেট কানেকশন চলে গেছে, তো এই জন্য ডাউনলোড হচ্ছে না। তো আবার নেট কানেকশনটা দিই, তো আমার আবার নেট কানেকশন চলে আসছে। তো আমি কী করবো, এখান থেকে এটাকে সেভ করে নেব। প্রথমে না সেভ করার দরকার নেই, ডিরেক্টলি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোডিং। এই যে দেখুন এখানে কিন্তু আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আপনি ক্লিক করলে আপনার ফাইলটি কিন্তু দেখতে পারবেন। তো এই তো হচ্ছে আমার থাম্বনেইল, অনেক সুন্দর। আপনি এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ট্রিক্সের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই RS টিভির সাথেই থাকেন।